عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه ارتقى الصفا فأخذ بلسانه فقال يا لسان قل خيرا تغنم واسكت عن شر تسلم من قبل أن تندم ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أكثر خطاء ابن آدم في لسانه رسول رب جليل القدر صحابي বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফা পাহাড়ের উপরে উঠলেন। সফা পাহাড়ে ওঠার পরে ফাআখাযা বিলিসানিহি নিজের জিহ্বা ধরে এমন ভাবে টানতেছেন যেন নিজের জিহ্বাকে ছিঁড়ে ফেলবেন। জিহ্বা ধরে টানতেছেন আর বলতেছেন ইয়া লিসানু, হে আমার জবান, কুল খায়রান তাগনাম, তুমি যদি পারো ভালো কথা বলবা, সত্য কথা বলবা, এটা তোমার জন্য গনিমত, এটা তোমার জন্য হবে ভালো। ওয়াসকুত আন শাররিন তাসলাম, ও আমার জবান, যত ধরনের অশ্লীল কথাবার্তা আছে, যত ধরনের অশ্লীল বিষয় আছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তুমি চুপ থাকবা, এটা হবে তোমার জন্য নিরাপদ, এটা তোমার জন্য নিরাপদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেননা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলের কাছে থেকে শুনেছি, আমি আমার নিজ কানে রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন আকসারু খাতা'i ইবনে আদম ফি লিসানিহি, দুনিয়ার যত মানুষ আছে এই সমস্ত মানুষেরা অধিকাংশ গুনাহ করে, অধিকাংশ নাফরমানি করে জবানের দ্বারা। কিসের দ্বারা বলেন না? কিসের দ্বারা? সবাই বলেন না কিসের দ্বারা? ও দুষ্ট আহবাব, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা মিলান। জবানের দ্বারা আমরা মিথ্যা কথা বলি, গনেন না সবাই। জবানের দ্বারা মিথ্যা কথা বলি, জবানের দ্বারা গীবত করি, জবানের দ্বারা চুগলখড়ি করি, জবানের দ্বারা মিথ্যা সাক্ষ্য দেই, জবানের দ্বারা হারাম বক্ষণ করি, জবানের দ্বারা আরো অসংখ্য গণিত আমরা গুনাহ করি কি করি না? করি কি করি না? জবানের দ্বারা মিথ্যা কথা বলি, জবানের দ্বারা গীবত করি, জবানের দ্বারা চুগলখড়ি করি, জবানের দ্বারা মিথ্যা সাক্ষ্য দেই, জবানের দ্বারা সুদ খাই, জবানের দ্বারা মদ খাই, জবানের দ্বারা ঘুষ খাই, জবানের দ্বারা এতিমের মাল বক্ষণ করি। এরকম মানুষ সমাজে আছে না? ভাই মারা গিয়েছে, বাইরে ছেলেরা আছে, ছেলে ওই ভাইদের সম্পদটাকে সে আত্মসাৎ কইরা দঘনগ কইরা, দুই নম্বরই কইরা বাইরের সম্পদ নিজের সম্পদ আনে, বিক্রি করে আর মজায় খায়। আচ্ছা, ওই যে বাইরের সম্পদ আত্মসাৎ কইরা বাতিজাদেরকে দিল না, নিজে খাইলো, এর জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? ও দুষ্ট আহবাব, জবানকে কন্ট্রোল করেন। এখানে যত মানুষ আমরা আছি, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, আজ থেকে যদি আমি আমার জবানকে কন্ট্রোল করি, অসংখ্য অগণিত নাফরমানি থেকে আমি অনায়াসে বেঁচে যাব। হাদিসের একটা কিতাব আছে তাবরানী শরীফ, তাবরানী শরীফে হাদিস আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আরবাউ মান উতিহিন্না ফাকাদ উতিয়া খায়রান কাসীরা কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া বাদানান আলাল বালা'i সাবিরান ওয়া যাওজাতুন লা তুবগিহি খাওনান আলা নাফসিহি ওয়া মালিহি ওয়া দীনিহি। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি রাসূল বলছি, আরবাউ মান উতিহিন্না ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। চারটা নিয়ামত, চারটা জিনিস আল্লাহ যাকে দান করেছেন। কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? চারটা জিনিস, চারটা নিয়ামত আল্লাহ যাকে দান করেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের অনেক কল্যাণ দান করেছেন। এক নম্বর কলবান শাকিরান, শুকর করনে ওয়ালা দিল। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ, অভাবে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, মুসিবতে পড়লেও বলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, আরামে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হইলেও বলে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ। কলবান শাকিরান, শুকর করনে ওয়ালা দিল, শুকর করনে ওয়ালা। এবার রাসূল বলেন দুই নম্বর ওয়ালিসানান যাকিরান, ওই জিহ্বা, যেই জিহ্বা সব সময় আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর নাম নিতে এত কষ্ট হচ্ছে আপনাদের। কার জিকির? কার জিকির? কার জিকির? কার জিকির? ওয়ালিসানান যাকিরান ওয়ালিসানাল যাকিরান, ওই জিহ্বা, ওই জবান, যেই জবান দ্বারা সব সময় জিকির করা হয়, যেই জবান দ্বারা সব সময় বান্দা বলে আলহামদুলিল্লাহ, সব সময় বলে সুবহানাল্লাহ, সব সময় বলে আল্লাহু আকবার, সব সময় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব সময় বলে আস্তাগফিরুল্লাহ, সব সময় বলে আল্লাহু আকবার, সব সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন ওয়ালিসানান যাকিরান, যাকে আল্লাহ জিকির করার মতো জিহ্বা দান করেছেন, তাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ দান করেছেন। রাসূল এবার 3 নম্বরে বলেন ওয়া বাদানান আলাল বালাই সাবিরান, ওই শরীর, ওই বডি, যেই বডি মুসিবতের মধ্যে পড়ার পরে, অসুস্থ হওয়ার পরে সবর করে। অসুস্থ হওয়ার পরে সবর করে। আমরা অসুস্থ হওয়ার পরে কি বলি? আল্লাহ আমগরেই দেখলো, আর কারো দেখলো না। আল্লাহ আমারই দেখলো, আর কারো দেখলো না। বলি কি বলি না? কথা বলেন না, বলি কি বলি না? এটা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি হয়, নাশুকরি হয়। রাসূল বলেন ওয়া বাদানান আলাল বালাই সাবিরান, ওই মানুষ কামিয়াব, ওই মানুষ সফল, যেই মানুষ অসুস্থ হওয়ার পরে সবর করে। অসুস্থ হওয়ার পরে এবার রাসূল বলেন 4 নম্বর ওয়া যাওজাতুন লা তুবগিহি খাওনান আলা দীনিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি, ওই মহিলা আল্লাহ যাকে দান করেছেন, যেই মহিলা পর্দার খেয়ানত করে না, যেই মহিলা তার স্বামীর মালের খেয়ানত করে না, যেই মহিলা দিনদারির খেয়ানত করে না। এখন তো আমাদের সমাজে আমার মা, আমার বোন, আমার মেয়ে বেপর্দায় চলাফেরা করে, রাস্তাঘাটে উলঙ্গ হয়ে বেহায়ার মতো চলাফেরা করে। আমি বাবা হিসাবে কিছু বলি না, আমি ভাই হিসাবে কিছু বলি না, আমি দাদা হিসাবে কিছু বলি না, আমি বাবা হিসাবে কিছু বলি না। ও যুবক বারা, ও মুরব্বিয়ানে কেরাম, ভালো করে শুনে রাখেন, আল্লাহর কসম করে বলছি,
কোরআনে স্পষ্ট আসছে, হাদিসে স্পষ্ট আসছে, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করেন, আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করেন, আপনি আপনার মাকে কন্ট্রোল করেন। আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আল্লাহর কসম করে বলছি, ওই মা, ওই বোন, ওই স্ত্রী, ওই মেয়ে আপনাদের সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। ও আমার মা, ও আমার বোন, রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করে, নিজের গর্ভ থেকে, নিজের পেট থেকে কোন আল্লাহওয়ালা জন্ম নিবে না, কোন মুফতি মুহাদ্দিস, কোন ইমাম খতিব জন্ম নিবে না। আপনার ঘর থেকে কুলাঙ্গার, মদকুর, জুয়াকুর, বদমাশ জন্ম নিবে। একজন মা, একজন বোনের কাজ কি? একজন বোন, একজন মার, একজন মা, একজন বোন, একজন স্ত্রীর পুরা জিন্দগিতে 4টা কাজ। কয়টা? আপনারা কি আমার উপরে বেজার? তাহলে কথা বলেন না দেখি। কাজ কয়টা? একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ের কাজ কয়টা? ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, 4টা কাজ যে বলছি এটা আমার বানানো নয়, সরাসরি হাদিসে আসছে। যে হাদিসটা তিরমিজি শরীফে আছে। দলিল ছাড়া একটা কথা বলবো না, বলিও নাই। কাজ কয়টা? সবাই একটু দেখাবেন কাজ কয়টা? আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت سبحان দিল খুইলা বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতের মহিলারা, আপনাদের হাদিস না মহিলাদের হাদিস? কথা কই, আপনাদের হাদিস না মহিলাদের হাদিস? হে পৃথিবীর মহিলারা, হে দুনিয়ার মা বোনেরা, শুনে রাখেন, শুনে রাখেন। রাসূল বলেছেন, হে পৃথিবীর মহিলারা, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের সকলের কাজ হইল 4টা। এক নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা আদায় করা। 3 নম্বর ওয়াতাআত যাওজাহা, স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা। 4 নম্বর হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। এক অর্থ, আর আরেক অর্থ হলো পর্দায় থাকা, হেফাজতে থাকা, ঘরের মধ্যে থাকা। রাসূল বলেন, দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন বোন, দুনিয়ার কোন স্ত্রী, দুনিয়ার কোন মেয়ে যদি এই 4টা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, পর্দা করে, রাসূল বলেন, আমি গ্যারান্টি দিলাম, আমি শরত দিলাম, আমি সার্টিফিকেট দিলাম, আমি ওয়াদা দিলাম, আল্লাহ বলবেন, ও মহিলা তুমি মারা গিয়েছো, আমি আল্লাহ বললাম, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিতি, ও মহিলা জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে নাও। একজন মা, একজন বোন, একজন স্ত্রীর কাজ কয়টা? মুখস্থ করেন, কাজ কয়টা? 1 নম্বর, ওয়াজ কি বাড়িতে নেওয়ার জন্য আসছেন না রেখে দেওয়ার জন্য আসছেন? 1 নম্বর নামাজ, 1 নম্বর নামাজ। 2 নম্বর রোজা, 2 নম্বর, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা, পর্দা। এবার আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে এই 4টা কাজের বাইরে যদি কোনো কাজ করে,
শুনে রাখেন, আপনি দাইয়ুস, আপনি দাইয়ুস, আপনি দাইয়ুস। আর দাইয়ুসের ঠিকানা জান্নাত নয়, জাহান্নাম। এই চারটা কাজের বাহিরে যদি কোনো কাজ করে, রাস্তাঘাটে আড্ডা দেয়, পরপুরুষের সাথে কথা বলে, বাজারে যায়, মার্কেটে যায়, ওপেনলি চলাফেরা করে, ওই মহিলার বাবাও জান্নাতে যাবে না, ওই মহিলার ভাইও জান্নাতে যাবে না, ওই মহিলার ছেলেও জান্নাতে যাবে না, ওই মহিলার 5 জনকে নিয়ে ওই মহিলা জাহান্নামে যাবে। তো এটা আমার বিষয় নয়, আমি কথা প্রসঙ্গে আসছে বিদয়ে বলছি। আমার যে বিষয় সেটা হচ্ছে জবানের হেফাজত। তো বলছিলাম 4টা নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন সে সফল কাম, সে কামিয়াব। 1 নম্বর শুকর করনে वाला দিল, 2 নম্বর জিকির করনে वाला জিহ্বা, 3 নম্বর সবর করনে वाला বডি, 4 নম্বর দিনদার মহিলা। 4 নম্বর আজান কয়টায়? 7:30 সময় জমা। তো মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আপনাদের মনোযোগ আছে? জীবন চলার পথে সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, জবানের হেফাজত করব। আমরা কে কে রাজি আছি? হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম। যারা মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এরা মুনাফিক। এরা কি বলেন না? এরা কি? জোরে বলেন, এরা কি? দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূলের যুগে মুনাফিক ছিল, আমি রাসূলের যুগে মুনাফিক ছিল। আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমাদের যুগে মুনাফিক দেখা যাবে না, পাওয়া যাবে না। তবে আমি রাসূল আলামত বলে দিচ্ছি। কি আলামত? কি বলে দিচ্ছেন? আমি রাসূল আলামত বলে দিচ্ছি। 1 নম্বর আলামত হইল, যারা মুনাফিক এরা ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলবে। এরকম সমাজে মানুষ নাই? আপনাদের গোলাপগঞ্জে নাই? রাসূল বলেন ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এলাকার বিশ্বস্ত মানুষ, আপনি যাকে সুফি সাহেব মনে করেন, আপনি যাকে দরবেশ মনে করেন, আপনি যাকে আল্লাহওয়ালা মনে করেন, আপনি তার কাছে আগের দিন রাত 10,000 টাকা নিয়ে রেখে আসছেন, বলছেন ভাই 5 দিন পরে লাগবে, আমানত রেখে আসছেন। সে পাওয়ার সাথে সাথেই পরের দিন খরচ করে ফেলছে। এরকম মানুষ আছে না নাই? কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। রাসূল বলেন এরা হলো মুনাফিক। এরা কি? এরা কি? এরা কি? এরা কি? ও দুষ্ট আহবাব, কথা বললে সত্য কথা বলা, মিথ্যা কথা জীবনেও না বলা। কেউ যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে কি বলছেন বুখারী শরীফের হাদিসে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة
উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম ওয়া'আদ্দু ইযা তুমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম ওয়াকুফফু আইদিয়াকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, হে পৃথিবীর মহিলারা, হে পৃথিবীর পুরুষেরা, হে পৃথিবীর যুবকেরা, হে পৃথিবীর ছেলেরা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি 6টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো। কয়টা? কয়টা? দেখেন না কয়টা? 6টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো। 1 নম্বর, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলবা। 2 নম্বর, ওয়া'আদ্দু ইযা তুমিনতুম, কেউ যদি তোমার কাছে আমানত রাখে, আমানতকে তার মালিকের কাছে যথাযথ পৌঁছে দিবা। উসদুকু ইযা হাদ্দাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা পরিপূর্ণ করবা। 3 নম্বর, ওয়া'আদ্দু ইযা তুমিনতুম, কেউ যদি আমানত রাখে, আমানতকে তার মালিকের কাছে যথাযথ পৌঁছে দিবা। 4 নম্বর, ওয়াহফাযু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। 5 নম্বর, ওয়াগুদ্দু আবসারাকুম, তুমি তোমার চোখের হেফাজত করবা। 6 নম্বর, ওয়াকুফু আইদিয়াকুম, তুমি তোমার হাতের হেফাজত করবা। 1 নম্বর, কথা বললে সত্য কথা বলবা। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখবা। 3 নম্বর, আমানত রাখলে আমানত মালিকের কাছে যথাযথ পৌঁছে দিবা। 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করবা। 5 নম্বর, চোখের হেফাজত করবা। 6 নম্বর, হাতের হেফাজত করবা। রাসূল বলেন, এই 6টা বিষয়ের যদি জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল কথা দিলাম, আদমাল্লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? 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 6টা। কয়টা? 6টা। আল্লাহ এখানে আমরা যারা আছি আমাদের সকলকে এই 6টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, কথা বললে সত্য কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আপনারা যেভাবে উঠাউঠি করতেছেন আমি তো আলোচনা শেষ করে দিব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার যেই উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার ওই উম্মতের জন্য জরুরি হইল ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে কষ্ট না দে। কষ্ট। এবার রাসূল 2 নম্বরে বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফাহু। রাসূল বলেন, আমার যে উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার ওই উম্মতের জন্য জরুরি হইল তার বাড়িতে, তার বাসায়, তার বাড়িতে, তার বাসায় যখন মেহমান আসবে সে যেন মেহমানের মেহমানদারি করে।
রাসূল আবার 3 নম্বরে বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আমার যে উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার ওই উম্মতের জন্য জরুরি হইল, আমার ওই উম্মতের জন্য আবশ্যক হইল ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কথা বললে সত্য কথা বলবে, ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। অন্যথায় বলেন না, অন্যথায় কথা বললে ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। আমরা তো কথা বলার সময় আলহামদুলিল্লাহ ভালো কথা বলি, যখন ভালো কথা শেষ হয়ে যায় তখনই গীবত করি, তখনই চুগলগুরি করি, তখনই মিথ্যা সাক্ষ্য দেই, তখনই একজনের মধ্যে আরেকজনকে লাগায়া দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বানায়া বানায়া সাজায়া সাজায়া বলতে থাকি। এরকম সমাজে মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন কথা বললে ভালো কথা বলবা, কথা বললে আল্লাহু আকবার বলবা, কথা বলার দরকার হয় ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। রাসূল আরেক হাদিসে বলছেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইরা, এই জবানের কারণে, এই মুখের কারণে, এই দুই টুটের কারণে, জিহ্বার কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কইেন। দলিল কি? দলিল হইল তিরমিজি শরীফের হাদিস। দলিল হইল তিরমিজি শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আপনি বলেন আন আকসার মা ইউদখিলুন নাসুল জান্নাতা, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ কোন কোন কারণে জান্নাতে যাবে? কোথায়? জোরে বলেন না, কোথায়? কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল বললেন ও আমার সাহাবী, ও আমার উম্মতেরা, শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা? 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 দেখান না, কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর হুসনুল খুলুক, ভালো চরিত্র, উত্তম চরিত্র, উত্তম আখলাক, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, চলাফেরা ভালো। রাসূল বলেন এরা বেশিরভাগ জান্নাতে যাবে। আরেকটা হইল ওয়া তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, আল্লাহর ভয়ের কারণে নামাজ ছাড়ে না, আল্লাহর খৌফের কারণে রোজা ছাড়ে না, আল্লাহর ভয়ের কারণে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ের কারণে সুদ খায় না, আল্লাহর ভয়ের কারণে জিনা ব্যভিচার করে না, আল্লাহর ভয়ের কারণে মদ খায় না, আল্লাহর ভয়ের কারণে তাস খেলে না, আল্লাহর ভয়ের কারণে জুয়া খেলে না। কারণ আল্লাহ তাকে দেখতেছে, এটা মনে করে আখিরাতে হিসাবের সম্মুখীন হবে, এটা মনে করে সব ধরনের গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচায় রাখে। রাসূল বলেন যাদের এই গুণ, এই অভ্যাস যাদের ভিতরে আছে, রাসূল বলেন আমি রাসূল বললাম এরা বেশিরভাগ আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। রাসূলকে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াসিলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা। ওগো রাসূল, বুঝলাম দুইটা গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। ওগো রাসূল, এবার বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? কোন জায়গায়? ও যুবক ভাইরা বলেন না, কোন জায়গায়? বেশিরভাগ মানুষ
কোন কোন কারণে জাহান্নামে যাবে। ওগো রাসূল আপনি যদি বলতেন। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ও পৃথিবীর উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? কয়টা? দেখান না কয়টা? সবাই দেখান কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আলফামু, জবানের কারণে। কিসের কারণে? কিসের কারণে? জবানের কারণে। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। নাম্বার 1 তাকওয়াল্লাহ, নাম্বার 2 হুসনুল খুলুক, আল্লাহর ভয়ে সৎ চরিত্র। আর দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক জবান, 2 লজ্জাস্থান। মোবাইল দেখে দেখা পুরা যৌবনটাকে শেষ কইরা দিছেন, এই লজ্জাস্থান জাহান্নামে নিয়ে যাবে। এই মনের চাহিদা জাহান্নামে নিয়ে যাবে। উলঙ্গ ছবি দেখে দেখে, মোবাইলে উলঙ্গ ছবি দেখে দেখে, নর্তকীদের নাচ দেখে দেখে, বিভিন্ন ধরনের খারাপ ছবি দেখে দেখে বিয়ের আগেই যৌবনটাকে শেষ করে দিচ্ছেন। মনে রাখেন, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। এই চাহিদা, এই মনের আবেগ, এই যৌবন আপনাকে দুনিয়াতেও জাহান্নামী বানাবে, দুনিয়াতেও বরবাদ করবে, দুনিয়াতেও আপনাকে পঙ্গু করে দিবে, গড় বৈঠকি করে দিবে, আর আখিরাতে শেষ পর্যন্ত জাহান্নামী বানায় দিবে। এজন্য দুষ্ট আহবাব, যুবক ভাইরা, একটা কথা মনে রাখেন, এই মোবাইল থেকে নিজেকে যত বেশি সেফ রাখবেন, বিরত রাখবেন, আপনার চোখে হেফাজত। আর যার চোখে হেফাজত তার লজ্জাস্থান হেফাজত, আর যার লজ্জাস্থান হেফাজত, চোখ হেফাজত, জবান হেফাজত। রাসূল বলেন, আমি তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আপনি আপনার জবানকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনি আল্লাহর কাছে একজন খাঁটি আল্লাহওয়ালা হয়ে যাবেন। ও দুষ্ট আহবাব, যেই জবানের কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, যেই লজ্জাস্থানের কারণে যে একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, ওই জবানকে আর ওই লজ্জাস্থানকেই যদি কোনো মানুষ, কোন আল্লাহর বান্দা, কোন মহিলা, কোন পুরুষ, কোন যুবক, কোন ছেলে, কোন মুরব্বী যদি এই জবানকে হেফাজত করে, এই লজ্জাস্থানকে হেফাজত করে, রাসূল বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, ওই যুবকের, ওই মুরব্বীর, ওই ছেলের জিম্মাদার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা দুইটা বিষয়ের হেফাজত করবা। কয়টা? কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? দুইটা বিষয়ের হেফাজত করবা। এক নম্বর জবানের হেফাজত করবা, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, জবান দ্বারা গীবত করবা না, জবান দ্বারা কারো সমালোচনা করবা না, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিবে না, জবান দ্বারা চুগলখুরি করবা না, জবান দ্বারা হারাম বক্ষণ করবা না, জবান দ্বারা মদ খাইবা না, জবান দ্বারা সুদ খাইবা না, জবান দ্বারা কোন ধরনের কোন খারাপ কাজ করবা না। আর 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবা, লজ্জাস্থান দ্বারা কোন গুনাহের কাজে জড়িত হইবা না। রাসূল বলেন, আমি রাসূল কথা দিলাম, আমার ওই উম্মতকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার। আমি জবানকে হেফাজত করব, লজ্জাস্থানকে হেফাজত করব, আর আমার রাসূল, আমার হাবিব আমাকে জান্নাতে নিয়ে যাবেন। জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। কে কে করব রাজি আছে? হাত তুলে নারে তাকবীর। না হইল না, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে
মা বোনদেরকে, ছেলে ভাইদেরকে, যুবক ভাইদেরকে, মুরব্বীকে, সবাইকে আল্লাহ, মুরব্বিয়ানে কেরামকে, উলামায়ে কেরামকে, প্রথমে আমি অধমকে, আমি গুনাহগারকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার, এরপরে আপনারা যারা শুনেছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, যারাই শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে এই জবানের হেফাজত করার, এই জবানের হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।